একটি অফিসিয়াল ইমেল বা আনঅফিসিয়াল বা ব্যক্তিগত ইমেল কীভাবে করতে হয় এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সাধারণত বাংলাদেশে আমরা ইমেল বিভিন্ন চাকরি বা অফিসিয়াল কাজে ব্যবহার করে থাকি। সো এই জন্য শুরুতে আমরা জিমেল অ্যাপে চলে যাব। যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন একটা কম্পোজ একটি অপশন আছে, এখানে যাব। গেলে এখানে একটি ইমেলের অনেকগুলো পার্ট থাকে। একবারে শুরুতে দেখেন ফর্ম এটা অটোমেটিক্যালি আপনি যখন এই অপশন থেকে মেইল লেখা শুরু করবেন থাকবে এটা আপনার অ্যাড্রেস, মানে আপনার এখান থেকে মেইলটা যাচ্ছে। আর টু হচ্ছে যাকে মেইলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে যে রবির কাস্টমার কেয়ারের ইমেল অ্যাড্রেসটা এখানে দিচ্ছি। আর সাবজেক্ট লাইন হচ্ছে আপনার যে বিষয়ে ইমেলটা করতে চান এখানে সেই সাবজেক্ট লাইনটা লিখতে হবে। সো আজকে আমি নেটওয়ার্ক প্রবলেম নিয়ে একটি ইমেল এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাবো। সো সাবজেক্ট লাইনটা হবে নেটওয়ার্ক প্রবলেম। তারপরে এখানে যে মেইলের বডিতে 3টা পার্ট আছে। তো শুরুতে ডিয়ার স্যার, ম্যাডাম বা কনসার্ন বা রিসিপিয়েন্ট যে কোনো একটা লিখবেন, এটা একটা সম্বোধন, ঠিক আছে। তারপরে বডিটা শুরু হবে। সাপোজ আমি নেটওয়ার্ক সমস্যার জন্য লিখছি যে প্লিজ বি ইনফর্ম দ্যাট, মানে আপনার জানানো যাচ্ছে যে গত 2 সপ্তাহ ধরে আমি একটা হিউজ নেটওয়ার্ক প্রবলেমে পড়ছি আমার এরিয়াতে। সো যেহেতু আমার এরিয়াতে বলেছি, সো আমার এরিয়ার লোকেশনটা আমি এখানে দিব, বিস্তারিত মাই লোকেশন, আপনার থানা, জেলা, পোস্ট অফিস সেটা দিবেন। দেওয়ার পরে আমরা যে দরখাস্ত লিখতাম পূর্বে, তারপরে যে একটা অনুরোধ করতাম, সো এখানে আমরা এরকম একটা মেইলও একটা অনুরোধ করব যে আই উড লাইক টু রিকোয়েস্ট টু সলভ দিস প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমরা আপনাকে অনুরোধ করছি তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করার জন্য। তারপরে এটা থার্ড পার্টটা হচ্ছে আপনার একটা যে সাইন ইউজ করা, থ্যাঙ্কস অ্যান্ড রিগার্ডস, আপনার নাম দিবেন। তারপর মোবাইল নাম্বারটা দিব, যেহেতু এখানে একটা নেটওয়ার্ক যেহেতু সমস্যা সেই নাম্বারে কল আসবে না। সো আমাকে একটা অল্টারনেটিভ নাম্বার দিতে হবে অলরেডি, যাতে আমাকে কল রিচ করতে পারে। সো এই পার্টটা পুরো এভাবে মেলটা লেখার পর আমার মেলে সেন্ড করবো। উপরে যে দেখেন সেন্ড অপশন আছে, তো আমি এই রবির মেলটা এখান থেকে অ্যাড্রেসে চেঞ্জ করে আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, যাতে মেলটা সেন্ড হওয়ার পর কীরকম আসে আপনাদের দেখানোর জন্য আমার নিজেরা একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। সো এই মেলটা এভাবে আপনি সব কিছু কমপ্লিট করার পরে উপরে সেন্ড অপশন থেকে মেলটা সেন্ড করবেন। সেন্ড করলে মেলটা সাথে সাথেই চলে যাবে। সো আমি আপনাদের সুবিধার জন্য আমার যে আরেকটা ইমেল অ্যাড্রেসে মেলটা পাঠিয়েছি সেটা আমি ভিউ করে আপনাদের দেখাচ্ছি যে মেলটা কীরকম আসে। দেখেন এখানে এরকম আকারে একটা মেল আসবে। সেজন্য চাকরির ইন্টারভিউতে আপনার অবশ্যই একটা মেল ফর্মাল ওয়েতে সাজিয়ে বা যে কোনো ইমেলই সাজিয়ে লেখা উচিত, তাহলে আপনার যে গোছানোটা থাকবে।